আসসালামু আলাইকুম। আজকের রেসিপি তেলে ভাজা কেক। শুধুমাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়েই মাত্র 10 মিনিটে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন এরকম গুলুমুলু ভ্যানিলা কেক। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল রান্নায় চলে যাই। এই কেকটা তৈরি করতে আমার লাগছে একটা নর্মাল টেম্পারেচারের ডিম, দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ডিম আর চিনি একসঙ্গে কিছুক্ষণ ফেটিয়ে নিব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। 2-3 মিনিটের মতো আমি চিনি আর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। চিনিটা পুরোপুরি গলে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করব শুকনো উপকরণ। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, সামান্য লবণ, হাফ টিস্পুনের অর্ধেক বেকিং পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধটা এখানে আমি ব্যবহার করেছি টেস্টটা একটু বাড়ানোর জন্য। শুকনো উপকরণগুলোকে সবসময় একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন। একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে সবকিছু একসাথে আমি একটু মিশিয়ে নিব। প্রথম অবস্থায় এটাকে নরম মনে হলেও পরবর্তীতে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা শক্ত হয়ে যাবে। খুব ভালো মতো সবকিছু আমি একসাথে মিশিয়ে নিলাম। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা ভাজতে বেশি একটা তেলের দরকার হয় না। হাতে একটু তেল মাখিয়ে গোল গোল করে আমি কেকগুলোকে তৈরি করে নিয়েছি। চুলার আঁচ একদম মিডিয়াম রেখে কেকগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কেকগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশেও কেকগুলোকে উল্টে দেব। এরকম একইভাবে 2-3 বার করে আমি এপিট ওপিট কেকগুলোকে উল্টে নিয়ে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকের উপরে একটা ফাটল তৈরি হয়েছে। কেকের উপরে এরকম হালকা ফাটল তৈরি হলে বুঝতে পারবেন আপনার কেকটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে আর ভেতরেও কাঁচা নেই। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে তেলে ভাজা কেক। বাচ্চাদের টিফিন বা হুটহাট আবদারে চাইলে আপনারা বাসায় এটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। এই কেকটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।